উত্তর দিতে দেন আমাকে। আপনি দিবেন দিবেন আপনি দিবেন। আমি শুধু একটা কথাই শুধু জানবার জন্য বলি, যে ধরেন একজন মানুষ অবুঝ বা তার ধর্মীয় জ্ঞান ওই পর্যায়ে নাই, তার শিক্ষা ওই পর্যায়ে নাই, তিনি যদি আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কোনো কটূক্তি করেই থাকেন, সাপোজ আপনাকে নিয়ে অনেকে কটূক্তি করতে পারে, অবশ্যই মানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটূক্তি করেই থাকেন, আমার তাকে আল্লাহ বুঝাতে হবে। না, তাকে বুঝাতে হবে আমার আল্লাহ আল্লাহ রসুলের সম্মান তো এত ঠুনকো নয় যে এত একজন সাধারণ এত একজন মানুষ অবুঝ মানুষ একটা সমালোচনা করলো তাকে নিয়ে আমাদের বিক্ষুব্ধ হতে হবে। একদম কারেক্ট প্রশ্ন করেছেন। অবশ্যই সেটা তো হচ্ছে, যদি আমি আপনার বলি, আমি বলি আপনার বক্তব্যের মধ্য দিয়েও কিন্তু মানে বিক্ষুব্ধ ভাবটা আসছে। আমি বলি এটা তো আসলে আমি শেষ করি, আপনি বুঝবেন প্লিজ। একজন লোক কিছু জানে না বোঝে না, তা সে যদি এরকম বলে, আপনার কি তাই মনে হয় সে না জেনে করছে? সূরা নাসের এই বিষয়টা সে বলছে না জেনে বলছে, সে পরিকল্পিতভাবে। তো মনে হয়েছে যে তার এই সময় কোনো জ্ঞানই নেই। নো, আমার কাছে মনে হয়েছে, আপনার কাছে এটা মনে হচ্ছে, কিন্তু আমরা কারণ একটা মানুষ এখন কি আপনার কাছে মনে হয় যে সূরার বাংলা অর্থ এটা গুগলে দিলে পাওয়া যায়, যে কোনো জায়গাতে পাওয়া যায়, তো ওইটার যে অর্থ উনি যে মিন করছেন তার মানে তার মতো না, এটা সে অর্থ মিন করছেন না, এটাকে সে পরিহাস করছে। আপনি এটা বুঝেন না কেন? সে এটা অবজ্ঞা করছে, সে আল্লাহর ব্যাপারে যে কথাগুলি বলছে সেটা অবজ্ঞা করছে পরিষ্কার। এবং এখানে অনেকে আরেকটা যুক্তি দেয় যে পালাগানে একজন থাকে হচ্ছে বিপক্ষে বলবে, আরেকজন থাকে ফরহাদ মজরে বলেছেন। এইবার আমি আসি, আপনার আমার স্ত্রীর চরিত্র নিয়ে যদি পালাগানের আসরে করা হয় যে সেই স্ত্রী সতী নাকি অসতী, আপনি আমি মানবো? আমার মা সতী না অসতী সেই বিষয় নিয়ে যদি পালাগান করা হয় যে তুমি অমুকের মা সতী না অসতী, আমি সে যে অসতী এটার পক্ষে বলবো, তুমি সতী এটার পক্ষে বলবা। ওরা যে ক্যাম্পেইন আমি শেষ করি, আপনি পজিটিভ ক্যাম্পেইন করেন না, আমি ওই জায়গায়, আপনি আগে আসল জায়গায় আসেন। আমার মাকে নিয়ে করলে, আপনার মাকে নিয়ে করলে আপনি কি সহ্য করবেন? না, মানবো না। মানবেন না। আপনার মাকে নিয়ে মরলে মানবেন না। আপনার স্বাধীনতা, আমাদের স্বাধীনতা, এটা কি আমাদের স্বাধীনতা সংগ্রাম? আসেন আমরা পালাগান করি, স্বাধীনতা সংগ্রাম এটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ভালো। পালাগান করলে মানবেন আপনি? তাহলে আপনার মা, আপনার স্বাধীনতা, আপনার শেখ মুজিবুর রহমান, আপনার জিয়াউর রহমান, তার চাইতে কি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল ছোট হয়ে গেল যে তাকে নিয়ে পালাগানের আসর বসাইতে হবে? একজন পক্ষে বলবে, আরেকজন বিপক্ষে বলবে? অবশ্যই না। এটা মানুষের ইমোশনকে আহত করে। আসছেন